প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় মাদার তেরেসা এর ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মাদার তেরেসা গল্পের ১ নং সৃজনশীল প্রশ্ন। রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষরজ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই তিনি এ কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন। এতে উৎসাহিত হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। প্রথম প্রশ্ন, সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? দ্বিতীয় প্রশ্ন, মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা প্রবন্ধ যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন, কথাটির যথার্থতা মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা হল নোবেল পুরস্কার। দ্বিতীয় প্রশ্ন ছিল, মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? বাংলার মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবায় আরো কাজ করার মনে খুব তাগিদ অনুভব করছিলেন। এই বোধ থেকে 1948 সালের লড়াইটা থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। তখন থেকে তিনি গাউন ছেড়ে ধরেছিলেন বাঙালি নারীর পোশাক শাড়ি। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও। উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার কলকাতার সেন্ট মেরিজ স্কুলের ছাত্রছাত্রীদের টিফিনের টাকা বাঁচানোর উৎসাহ দানের ঘটনার প্রতিফলন ঘটেছে। মাদার তেরেসা কলকাতার সেন্ট মেরিজ স্কুলে 17 বছর শিক্ষকতার দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে কাজ করতেন। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তি শিশুদের জন্য খরচ করতে তিনি তাদের উৎসাহ দিতেন। তিনি নিজেও মাত্র 3টি শাড়ি পরতেন। তার হাতে বিশেষ টাকা পয়সা না থাকলেও তিনি কলকাতায় গরিব দুঃখীদের জন্য প্রথম স্কুল খোলেন। টেবিল বেঞ্চ না থাকলেও মাটিতে দাগ কেটে তিনি শিশুদের বর্ণমালা শেখান। উদ্দীপকে রহিমা খাতুন ঈদের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাদের পুরস্কার দিতেন। সুতরাং বলা যায় মাদার তেরেসা স্কুলের ছাত্রছাত্রীদের টিফিনের টাকা বাঁচিয়ে বস্তির শিশুদের সাহায্য করার ঘটনাটির প্রতিফলন ঘটেছে উদ্দীপকে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন, কথাটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকে রহিমা খাতুন নিজে বাসগৃহের চেয়ে মাদার তেরেসার পৃথিবী জুড়ে সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন। মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী। যেখানে রোগ শোক দুঃখ দারিদ্র্য অসহায়ত্ব প্রাকৃতিক দুর্যোগ, সেখানে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তিনি গড়ে তুলেছিলেন মিশনারিজ অব চ্যারিটি নামে মানব সেবার সংঘ। মৃত্যুমুখী অসহায় মানুষের জন্য তিনি কলকাতায় কালীঘাটে নির্মল হৃদয়, অনাথ শিশুদের জন্য শিশু ভবন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য নবজীবন নিবাস এবং কুষ্ঠ রোগীদের জন্য আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা করেন। অন্যদিকে উদ্দীপকে রহিমা খাতুন নিজ বাসগৃহে বিনা বেতনে নিরক্ষর প্রতিবেশীদের অক্ষরজ্ঞান দিতে শুরু করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে আগ্রহী মহিলাদের পুরস্কার প্রদান করে মানব সেবার মহৎ কাজ করেন। সুতরাং বলা যায় উদ্দীপকে রহিমা খাতুনের সেবামূলক কাজের পরিধি মাদার তেরেসার চেয়ে ছোট হলেও উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মহৎ ও অভিন্ন,
মন্তব্যটি যথার্থ। এই ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।